নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। আজ আবার কথা বলবো সেভেন্থ পে কমিশন নিয়ে। রাজ্য সরকারি কর্মচারী তারা অপেক্ষায় রয়েছেন কবে এই সেভেন্থ পে কমিশন ইমপ্লিমেন্টেড হবে, এবং সেরকম ভাবেই আমাদের কাছে কিছু তথ্য এসছে। আমি বলছি না এই তথ্য বেশ কিছু ইকোনমিস্ট বা কমার্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন বা অ্যানালিস্ট যারা তারা বলছেন, সেটাই বলবো। এবং মানুষের মধ্যে যে প্রশ্ন, অর্থাৎ সেভেন্থ পে কমিশন কবে থেকে আমরা পাবো এবং সেভেন্থ পে কমিশন হলে আমরা কতটা আমাদের বেতন বৃদ্ধি হবে, সেই নিয়েই আজকের এই প্রতিবেদন। একটু শুনে নিন কি বলছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেভেন্থ পে কমিশন, এখানে যদি আমি দেখি কেন্দ্রের যে বেসিক, অর্থাৎ একদম বেসিক 18,000 যদি আমি ধরি, সেখানে বাংলায় সেটা 17,000। তাহলে আমরা বলতে পারি 1,000 টাকার ডিফারেন্স, এটা বেসিক। এবার ধরুন গ্রেড বাড়ছে যখন, তখন ওই বেসিকও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সকল বাকি যে টাকা পয়সা সেইগুলো বৃদ্ধি পাচ্ছে। এই বেসিক যে ডিফারেন্সটা রয়েছে, এই ডিফারেন্সটা মিটবে কিনা এই নিয়েও একটা প্রশ্ন আছে যারা রাজ্য সরকার কর্মচারীদের। তাদের আবেদন যাতে এই কেন্দ্র এবং রাজ্যের এই টাকাটা একেবারে বেসিক বা যে ডিফারেন্সটা সেটা যাতে যতখানি মিটিয়ে দিতে পারে। এটা সেরকম ভাবেই দেখা যাচ্ছে 22শে জুলাই একেবারে সেখানে কিন্তু সেভেন্থ পে কমিশন গঠন করার জন্য সেখানে নতুন চেয়ারম্যান অতনু চক্রবর্তী, তিনি সেভেন্থ পে কমিশন গঠন করার ব্যবস্থা করছেন। কিন্তু সেটা কবে ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়েই প্রশ্ন বারবার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে রাজ্য সরকার চেষ্টা করছে 6 মাসের মধ্যে যাতে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। এর মধ্যে শুধু বলে রাখা ভালো, শুধু বেসিক বললে তো হবে না, বেসিকের সাথে সাথে যুক্ত আছে ডিএ, এইচআরএ, টিএ, বিভিন্ন রকমের অ্যালাওয়েন্স। অর্থাৎ যদি এই সেভেন্থ পে কমিশন ইমপ্লিমেন্টেড হয় তাহলে শুধু ওই 1,000 টাকার ডিফারেন্স যেটা বলেছিলাম, শুধু 1,000 টাকা নয়, তার সাথে সাথে এই ডিএ, এইচআরএ, টিএ সবকিছুই কিন্তু বৃদ্ধি হবে। তাহলে শেষে অঙ্কটা কিন্তু বেশ খানিকটাই দাঁড়াবে। কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বলা হয়েছে যে এইট পে কমিশন সেন্ট্রালে কিন্তু সেটা ইমপ্লিমেন্টেড হতে পারে, তার স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। তো সরকারি কর্মচারী যারা রাজ্য সরকারি রয়েছে তাদের বারবার মানে তাদের দাবি যে এই যে কেন্দ্র এবং রাজ্যের যে ফারাক সেটাকে মেটানো হোক। তবে শুধু মেটানো হোক বললে হবে না, কারণ কেন্দ্রের সাথে রাজ্যের এই যে ফারাক সেটা মেটাতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা, আমাদের রাজ্যের বাজেট, তার কোষাগারের অবস্থা সবটা মিলিয়ে তবে রাজ্য সরকার বলেছে চেষ্টা করছে যাতে যতটা ইমপ্লিমেন্টেশনটা করা যায়, অর্থাৎ এই ডিফারেন্সটা সেন্ট্রাল এবং স্টেটের ডিফারেন্সটা যতটা মেটে ততটাই কিন্তু ভালো রাজ্য সরকারি কর্মচারীদের, তাদের আবেদন দাবি। আর এর মধ্যে কিন্তু সেই চলছে জল্পনা কল্পনা এবং তার সাথে সাথে আলোচনা। অর্থাৎ এই যে ইউনিয়নগুলো রয়েছে তার সাথে সাথে বিভিন্ন যে সরকারি কর্মচারীদের সংগঠন, এই সমস্ত মিলিয়ে কিন্তু এখনই কিন্তু সেই আলোচনা, এবং আলোচনায় দেখা যাচ্ছে তারা কিন্তু একটাই আবেদন, যতটা তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেড হয় আর বেতনটা বৃদ্ধি হোক। আর সেটার দিকেই রাজ্য সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছেন। তার সাথে সাথে এই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের পরিবারও তাকিয়ে আছে। দেখা যাচ্ছে বলা হয়েছে 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্টেশন হবে, এবং সেই নিয়েই কিন্তু আমার আপনার সকলেরই তাকিয়ে থাকা, চেয়ে থাকা এবং প্রশ্ন কবে ইমপ্লিমেন্টেড হচ্ছে আর কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে। সঙ্গে থাকুন রাত দিন 7 দিন।